ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর। তার হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। বাবা ছেলের হাতে জাহান্নামের ঘরে তুলে দিয়া তোর বেবানিয়ার 5 পয়সার দাম নাই, খোঁজটা হয় না, ইস্তেরি করে তুলে দেবো আজকে। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেখা যায়, দেই ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে, চিল্লা কোন ঠিক কিনে। এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে, দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা, আর ফেরি আসতে দেয় না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মেয়ে আর পাবনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েকে আবার ডিভোর্স দিছে, ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ বলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রাখছি। দেখে মেয়ে তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে দেখ কত বড় কুত্ত। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন বেলে হেস সবকিছু মোবাইলে তোলে, সালারাও ছেলেরাও এরকম বেশরম। নিজের বউ তো সব কিছু দেখতেছিস, আবার এইটা এই মোবাইলে তুলে তো সাহস দেখা লাগবে, তুই সাথেক গা ই তোর দেখছি, এইটা আমি তোর দেখি নাকি। আচ্ছা লজ্জা করা উচিত। এমন জামানায় পড়ে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি, ওরা বাধ্য করতেছে। তোকে রুসিমতে একবারই হারাইছিস, কুত্তর চাইতে জঘন্য হয়ে গেছে। নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। আপনার গরুর কি হাট, এটা এখানে গরুর হাট আছে না? কি হাট? হাবাসপুরের গরুর হাটে এক মুরব্বী গেছে গরু কিনবে, কিনবে গেছে দালালের শখ করে পড়িয়ে কিনছে বকন গরু, গুড়া আইরে গরু দিছে। আইরে গরু বোঝেন না, তখন গরু নিয়ে আসতে রাত 9টা বাজে গেছে। 9টা যখন বাজে গেছে, আগের জামানে একটা নিয়ম আছিল, গরু কিনে আনলে পায়ে পানি দিচ্ছে, দিছে না? এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়? এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। তা বলতেছে, ও সালমার আব্বা, কি হয়েছে? আনলে তুমি গাবি গরু, পেশাব করবে পিছন দিয়ে না মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। বিশ্বের ওর সাজতেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বসা নামলে কি এতই নিচে নামে নাকি? এখন টাকা দেয় যে বড় বড় দুইটা বিলছি। তোমরা যুবক, তোমরা যুবতী, তোমাদের মতো একসময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল। এরকম জঘন্যতম কাজ আমরা কোনোদিন করিনি। হালাল স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলে এরপরে ছবি তুলে এটা রেখে দিস, তোকে লজ্জা করে না? তোদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা কর না কে? সেই মেয়ে নিয়ে যায়, ওই পুলিশ নিয়ে ধরিয়ে যায়, এখন ফেরি আসবেরি দেয় না। আবার
সেটা ধরা পড়ছে। ছেলের বাবা কি বুক বুলাতেছে, কোন তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর হি করে আসতেছে, তোর দাঁত ফাটা ভালোই মনে হয়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসিয়ে উড়ো দিচ্ছে। আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10 মিনিট ওয়াজ করবে দেওয়া হবে না? থামেন থামেন। আর বাবার বাড়িরা জিকির করো, দেখেন এই যে এখানে জিকির করবে বলতেছি, জিকির করতেছে না। পীর সাহেবের বাড়ি দেখেন না কতগুলি পীর সাহেব আছে। পীর সাহেবের আগে কত ভালো ভালো আলেম কত সুন্দর করে কথা বলে, একটুকু মন গামে না, খালি লোকের টাকা থাকে। আর পীর সাহেব আইটিয়া মঞ্চে আসতে আসতে কোনো কথা বলতেছে না, ও মুখটা শুরু গেল ও গুড়া কিনে গুড়ু গুড়ু করে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও কত রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইলাইয়াহু আমার বন্দেগী করো, অবিল বলে দাইনি ইসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ির কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মানে ভালোবাসে না, বাবারে দেখতে পায় না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি মার পায়ে হাতটা চুমা খাও, বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাও, আল্লাহ কিসমত পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আজকে মার পায়ে হাত দেবার দাম চুমা খায় না, বাবার পায়ে হাত দেবার দাম চুমার খায় না, শ্বশুর বাড়ি যায় খালি খামচা খামচি করে। নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? জীবন ভরা বাবা কথা বলা দেবেন এখন। এই রে কানে কানে কথা রে, এই কানে কানে কথা মোবাইল এসে যা শেষ করলো দেশটা, জাহান্নামে দ্বার বন্ধ করে নিয়ে গেছে। আমাকে জানি খেপালিও না, একবার করে ইস্তেরি করে দিয়ে যাবো। আমি খেপে চাচ্ছি না, আমি সব বুঝি। ওয়াসা করতে দেও আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এ যুবক, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই, বাবার কদর নাই, মার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবক, মা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, যুবক রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি। তুমি কোথায় থাকো, বলে ঢাকা থাকি। শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে, তুই দই নিয়ে আইছো। কথা বুঝতেছেন না? শাশুড়ি কয় ঢাকার দই নিয়ে আইছো। আর ছেলে যখন মার কাছে যায়, মা বলে বেটা আমি তোমার দই খাইতে চাই না, মিষ্টি খাইতে চাই না। তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাক দাও রে বেটা, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যুবক, তুমি যখন ছোট ছিলে, তুমি বিছানা পরে প্রস্রাব করতে, তোমার মা বামে শোয়াইতো, প্রস্রাব করছে, ডানে শোয়াইতো, প্রস্রাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইতো, প্রস্রাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে। রাগ করে মা কোনোদিন বাদান কাউরে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষে যা, আমি নবী, আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন আমি একদিন আমার মা আমেনার কবরের পাশে যাইয়া আমি মা
মা বলে রাখি, মা আমিনা আমার ডাকে সাড়া দেয় না। মা আমিনাকে ডাকে, মা ডাকে সাড়া দেয় না। একদিন আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে। সত্য বিটি ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না। মা ফাতেমা পাগল হয়ে গেছে, আমার আব্বা কই গেছে। যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে। ছোট্ট বিটে ফাতেমা বলে, বাবা আমি আপনি খোঁজাখুঁজি করতেছি, আপনি পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কান্দেন? আমার নবী বলে, মা ফাতেমা এই জায়গা আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি। জোর কোন সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে। ও বাদান ওই মা আর কোনোদিন আসবে না, বাবা আসবে না। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোধে তার কলিজে আঘাত লাগবে। আমি গুনাহগার, বাস্তব একটা ঘটনা বলবো। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার আব্বা 97 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি। আমার আব্বার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বললে, বাবা কোথায় যাবে? আমি বললাম মাহফিলে যাব। আব্বা বলে, বাবা আমি তোমার জন্য দোয়া করি। আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে। আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে বাদলাম। যখন রওনা দিছি আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আমি 300 গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাদান তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাদান ছায়া আছে। আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি জেলায় আমি মাহফিলে আসার জন্য রওনা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত। আজকে মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত, আমার জিজ্ঞাসা করতো, বেটা তুমি কখন আসবে? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। রাত 12টার আগেই যাই। আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদান দাঁড়া থাকছে। তখন তো আমি প্রাইভেট কারণ এই নেই বাদান ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি 12টার আগে বাদান দাঁড়াইছে। 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদান যাই নাই, 2টা বাজে যাই নাই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুর 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 করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। যা দৌড়া বাবারে ধরা ধরে বলছি, বাবা আপনি কখন আইছেন? বাবা বলে, বেটা রে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। গায়ে চাদর ছিল, চাদর পর্যন্ত খুলে দিচ্ছি। বাবা বলে, বেটা রে আমার শীত ধরে নাই। ও ভাই যা বাবাকে নিয়ে বাড়িতে আস। এসে দেখে মা তোকে নিয়ে এখনো ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মা আমার হাত ধরে ধরছে, হাত আমার ঠান্ডা, পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিচ্ছে। সরিষার তেল গরম করিয়া আমার শরীরে বাজার মালিশ করে দিচ্ছে। এখন ভাই কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। যার বাবা দুনিয়ায় নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসে। বাজার মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মৃত্যুর পরে আমার মা অনেক দিন বাদান এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল আমাকে বললো, তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি। তা দেখছি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাত। আমি যা কেঁদেছি মা,
আমার বাবার শরীরে কিছু নাই। মা বলে বেটারা তোমাদেরকে মানুষ করবার জন্য তোমার বাবার গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে বেটা। বাবারে মাটি দিয়ে আসছি, মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে বেটা তুমি কান্দো না, তোমার বাবা মারা গেছে আর কোনোদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত রেখে চুমা দিয়ে চলে আসতাম। মা বলতে বেটা কখন আসবে? আমি বললাম মা 12টায় আসবো। ও বাদান 1টা 2টা বাজে বাদান বাসায় আসিয়া বিবির ঘরের দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছে, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অমনি ঘরে দরজা খুলে গেছে। যা দেখে মা বুড়া মানুষ এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে যা বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার তোকে ঘুমাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো বেটা এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার তোকে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো। এখন মা নাই, কোনো ব্যক্তি কোনো মানুষ আজ আমার জন্য এখন অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা করতো, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আরই কবরে, শীতে রদিন টান্দা মাটিতে আব্বা রইস কেমনে তুমি ঘুমাইয়া। এ যুবক মার সাথে বেদবি করো না, বাবার সাথে বেদবি তুমি করো না। মা খুশি আমার আল্লাহ খুশি, বাবা খুশি আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আর সাহাবীরা বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আর এক সাহাবী বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা 3বার বলেছে, বাবার কথা আল্লাহর নবী একবার বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক রে মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কা যা যদি বারবার বাদান হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা যা যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি আল্লাহ খুশি, বাবা খুশি আমার আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ।